2 মাস হলো নতুন চাকরি পেয়েছি, ভালো বেতন, নিজের সাথে আরেকটা মানুষকে ভালোই খাওয়ানো পড়ানো যাবে, সেজন্যই পরিবার থেকে আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন ধরেই আমার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। আজ একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ বিকেলে আমার জন্য এক জায়গায় কনে দেখতে যাওয়া হবে। বিকেল 2টায় অফিসের বসকে গিয়ে বললাম, স্যার আজকে আমাকে এখনই যেতে হবে, বিকেলে মা বাবাকে নিয়ে একটু মেহমান বাড়িতে যাব। ও আচ্ছা, কার বাড়ি যাবে? না মানে ওই মেহমান বাড়ি আর কি, মানে বাপের বয়সে মানুষে কোণে দেখতে যাওয়ার কথাটা বলতে বেশ লজ্জায় পাচ্ছিলাম। বেচারা আমার অবস্থা দেখে বুঝেই ফেললো। বুঝছি। ভালো তো, তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এখন না হলে কখন? জি, মনে মনে বললাম, শালা বুইড়া, আমার বয়স এখনো 27 বছর। তাহলে চলো, আমাকেও এখন যেতে হবে। বিকেলে আমার মেয়েকে এক বড় পক্ষ থেকে দেখতে আসবে। যাওয়ার সময় তাকে ভার্সিটি থেকে নিয়ে যেতে হবে। জি চলেন। ভার্সিটি থেকে ওনার মেয়েকে তুলে নিলেন, বাপ বেটি পেছনে বসে আছে আর আমি আগে। ওনার মেয়ের নাম জানি না। এই 2 মাস অনেকবার অফিসে এসেছে, তাই দেখা হয়েছিল, কিন্তু কোনো কথা হয়নি। আমার বাম দিকে গাড়ির দরজায় একটা আয়না, মেয়েটা পেছনে ডান দিকে বসায়। মেয়েটা আমাকে আয়নায় দেখছে আর আমি তাকে দেখছি। হঠাৎ আমাদের সামনে তীব্র যানজট। বস ড্রাইভারকে বললেন গাড়ি ঘুরিয়ে কাঁঠালতলি দিয়ে চলে যেতে। ড্রাইভারও যথারীতি ছুটে চলল। বস চেয়েছিলেন কাঁঠালতলি হয়ে চলে গেলে যানজটে আটকে থাকতে হলো না, আর সময়ও বাঁচলো। আর সেটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ। গাড়ির ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে গেছে আর আশেপাশে কোনো ওয়ার্কশপও নেই। কাঁঠালতলির এই রাস্তাটা মফস্বলের মতো একেবারেই নীরব। সুরমা নদীর তীর ঘেঁষে চলে গেছে এই রাস্তাটা। ড্রাইভার বলল, এখন উপায় একটাই, যে কোনো ওয়ার্ক অফিস থেকে একটা লোক এনে গাড়ি ঠিক করিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। তবে সময় বেশি লাগবে না, চলেন স্যার। আপনি আর আমি গিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আসি, আর আপা আর দুলাভাই এখানে কিছু সময় গাড়ির পাশে দাঁড়াক। মানে কে তোমার দুলা ভাই? এই তুমি কি সব যাতা বলছো? চলো এদিকে। রিক্সা নিয়ে চলে গেলেন ওনারা। বুঝতে পারলাম গাড়িতে আয়নায় আমি আর তার আপাকে পরস্পর দেখা দেখি করছিলাম, সেটা সে ভালোই বুঝেছে। এজন্যই আমাকে এখন খোঁচা দিচ্ছে। বসের মেয়ে গাড়ির ভেতরে থাকায় কথাটা তিনি শুনতে পারেন নাই। চলুন আমার সাথে, আপনাকে নিয়ে আমি পালাবো। সুরমা নদীর স্রোতগুলো বাতাসের সাথে কেমন উলট পালট হয়ে যাচ্ছে, সেই দৃশ্যটাই আমি দেখছিলাম। হঠাৎ আমার হাত ধরে কেউ এই কথাটা বললো। আমি পেছনে ফিরে দেখি উনি তো আমার বসের মেয়ে। আরে কি বলেন আপনি, পালাবেন কেন? আমি এখন বিয়ে করব না, কিন্তু বাবা আমাকে এখনই বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু আমি রাজি না। আমাকে জোর করে বিয়ে দিবেন। অনেক ভেবেচিন্তে দেখেছি, এ থেকে মুক্তি পেতে হলে আমাকে এখন পালাতে হবে, এবং আপনাকে এই মুহূর্তে আমার সাথে পালাতে হবে। বলেন কি, আজ না আপনাকে বরপক্ষ দেখতে আসবে, আর আমিও তো আজ কনে দেখতে যাব। কি? হ্যাঁ, তবে আপনার মতো আমারও এখন বিয়ের ইচ্ছা ছিল না, কেবল বাবা হওয়ার জন্য রাজি হয়েছি। আপনিও রাজি হয়ে যান। কোনো মতে আমি এখন বিয়েতে রাজি হব না। আমি কিছুই জানি না। আপনাকে এই মুহূর্তে আমার সাথে পালাতেই হবে, অন্যথায় আমি এখনই গিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছি। আর আমি কিন্তু সাঁতারও জানি না। কেমন একটা পাগলের পাল্লায় পড়লাম রে আমি। হঠাৎ মায়ের ফোন। এই তুই কোথায় রে? এই তো চলে আসছি মা, আর একটু সময়। শোন, এত তাড়াতাড়ি করে আসার কোনো দরকার নেই। কনের বাবা ফোন করে আগামীকাল যাওয়ার কথা বলেছে। আজ নাকি ওনার কি অসুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেকটা নিশ্চিন্ত হলাম। এবার এই পাগল মেয়েটাকে নিয়ে কি করা যায় ভাবলাম। যেহেতু আমার কোনে দেখতে যাওয়া হচ্ছে না, সেহেতু দেখি ওর জন্য কি করতে পারি। ও নদীর দিকে এগিয়ে যাচ্ছে লাফ দেবার জন্য। কি আজব মেয়ে রে ভাই। এই যে শুনছেন, একটু দাঁড়ান, আমার একটা কথা শুনেন। আগে কথা দিন, আমি যা বলবো সব শুনবেন, না হলে এখনই লাফ দিয়ে দিব। ঠিক আছে, সব শুনবো। এখন ফিরে আসেন। ফিরে এসে আমার হাত ধরে হ্যাঁচকা টান। চলুন পালাই। তো পালাতে হলে হাত ধরে যেতে হবে নাকি? হাত ছাড়েন, হেঁটে হেঁটেই যাই। না, পালাতে হবে, পালানোর মতোই, হাত ধরে এবং দৌড়ে দৌড়ে। আপনার কথাই মনে হচ্ছে আপনি যেন আপনার পুরনো প্রেমিকের সাথে পালাচ্ছেন। এত কথা বলেন কেন আপনি? কথা দিয়েছেন, যা বলবো তাই শুনবেন। পশ্চিম আকাশে সূর্যটা হেলান দিয়েছে। আমি আর সে এখন অনেক দূরে নদীর পাড়ে পাড়ে হেঁটে বেড়াচ্ছি। এখন আমার বসের ফোন। হ্যালো মেহেদি, আমরা ইঞ্জিনিয়ার পেয়েছি, তবে আমাদের আসতে আসতে আরো কিছুক্ষণ লাগবে। তোমরা ঠিকঠাক আছো তো? শালা বস 12টা বাজার পর ফোন করে জিজ্ঞেস করছেন ঠিকঠাক আছি তো। ওনার মেয়ে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, বাবা, আমি এখন বিয়ে করতে মোটেই রাজি নই। আমি তোমার অফিসের এই মানুষটাকে নিয়ে অনেক দূর পালিয়ে এসেছি। আরে এটা তুই কি করলি?
আমার মান সম্মান সব ডুবাবি তুই। কিছু করার নেই, তুমি কেবল বিয়ের পর থেকে ফিরে আসলেই আমিও ঘরে ফিরে আসবো। ঠিক আছে মা, তোকে এখন বিয়ে দিব না। আর আজ যারা তোকে দেখতে আসার কথা ছিল তাদেরকেও আমি আমার অসুবিধার কথা বলে না আসার জন্য বলছি। তুই ওকে নিয়ে ফিরে আয়। ঠিক আছে, তোমার কথাগুলো যেন মনে থাকে। এমন জেদি বাদর মেয়ে আমার জীবনেও দেখি নাই। শুনুন, আজকে আমাকে বরপক্ষ দেখতে আসবে না। বাবা তাদের অসুবিধার কথা বলে না করেছেন, আর বাবা এখন আমাকে বিয়ে না দিতে রাজি হয়েছেন। এবার চলুন ফিরে যাই। আমার ভেতরে একটা খটকা লাগলো। এদিকে মা বলেছেন কনের বাবা আজ না যাওয়ার জন্য বলেছেন, আর বস বলছেন উনি বরপক্ষকে না করেছেন। তাহলে এই মেয়েটাই কি আজকের কোনো ছিল নাকি? আচ্ছা একটু দাঁড়ান, আমি ছোট বোন রিধির কাছে ফোন দিলাম। হ্যালো রিধি, আজকে যে মেয়েটাকে দেখতে যাওয়ার কথা ছিল তার নাম কি রে? রাত্রি। আচ্ছা ওর ছবি আছে না? ওগুলো আমার কাছে এখনই পাঠা। আর ওর বাবার নাম কি সেটাও বল আমাকে। আচ্ছা পাঠাচ্ছি। ওর বাবার নাম আসাদ খান। আর শোনো, বাবা মা বলেছে ছবি দেখেই মেয়েটাকে তাদের পছন্দ হয়েছে। এখন কেবল সামাজিকতার জন্য তাকে দেখতে যাবে। বিয়ের জন্য প্রস্তুত হও। আসলে বিয়ে সবকিছু আমি মা বাবার উপর ছেড়ে দিয়েছি। মেয়ে কেমন হবে শুরু থেকে সবকিছু তারাই জানে, এই জন্য এসব কিছু আমার জানা নেই। তাহলে এই জেদি মেয়েটাই আমার জন্য? কারণ আমার বসের নাম আসাদ খান আর সে ওনারই মেয়ে। আপনার নাম কি? রিধি ছবি পাঠিয়েছে। হ্যাঁ এই মেয়েটাই। আপনি জানেন কার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল আপনার? না, জানতেও চাই না। কিন্তু এখন জানতে হবে। আমার সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। কি? জি, কারণ মা আমাকে জানিয়ে দিয়েছেন কনের বাবা না করেছেন আজ না যেতে। আর আপনার বাবাও বলেছেন তিনিও বরপক্ষকে না করেছেন আজ না আসার জন্য। আর পাত্রীর ছবি হচ্ছে এইগুলো দেখেন, যেটা আপনি একটু আগে আমার ছোট বোন পাঠিয়েছে। রাত্রি কোনো কথা বলছে না, সে তার বাবা জনাব আসাদ খানকে ফোন দিল। হ্যালো বাবা, বরপক্ষকে কি তুমি একেবারে না করে দিয়েছো? না, বলছি আগামীকাল আসার জন্য। তাহলে আর তাদের না করো না। কেন রে? একটু আগে না বললি বিয়ে করবি না? তুই ফিরে এসেছিস তো? ফিরে আসিনি, আসতেছি। আর আমি এখনই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফিরে আয় মা, আমরা একটু পরেই চলে আসব। একটু আগেই বিয়ে করবেন না বলে আমাকে নিয়ে পালিয়ে এলেন, আর এখন বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলেন। আমি হাসতেছি, প্রাণ খুলে হাসতেছি। দেখুন, আমাকে নিয়ে ফাইজলামি করবেন না, না হয় নদীতে গিয়ে ঝাঁপ দিব। ফাইজলামি কই করলাম? ঠিক কথাই তো বললাম। যান দেখি কিভাবে ঝাঁপ দেন। চলুন। আবার আমার হাত ধরে টান দিল ফিরে যাওয়ার জন্য। তবে এবার আর রাগে নয়, ভালোবাসায়। আমরা আবার ফিরে আসলাম কাঁঠালতলিতে, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। সূর্য এখন ডুবে গেছে আকাশের ওপারে। কিছুটা আলো আর কিছুটা আধারের ফাঁকে দেখা যাচ্ছে আমার শ্বশুর মশাই আসছেন। উনি তো আর কেবল বস নয়, আব্বু, বাবা, আব্বা, শ্বশুর, বউয়ের বাবা, বাবা মার বিয়াই, ওদের নানা ভাই, আর কত কি। ওয়েট ওয়েট গাইস, আপনাদের জন্য রয়েছে আরো একটা ছোট্ট মজার গল্প। চলুন সেটাও শুনে আসি। এক মহিলা একদিন তার স্বামীকে এসে বলল, জানো, আমার এত বছর ধরে যে মাথা ব্যথাটা ছিল তা সেরে গেছে। স্বামী বলল, তাই নাকি? কিভাবে? আমি এক সম্মোহনবিদের কাছে গিয়েছিলাম। সে আমাকে এক কায়দা দেখিয়ে দিল। আমি আয়নার সামনে দাঁড়ালাম আর নিজেকে খুব জোর দিয়ে বললাম, আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো মাথা ব্যথা নেই। অমনি আমার মাথা ব্যথা গায়েব। স্বামী বলল, বাহ, বেশ। ইয়ে দেখো, আমাদের অনেক দিন হলো বিয়ে হয়েছে, তোমার মধ্যে রোমান্টিকতা একদম চলে গেছে। আজকাল তুমি একেবারে কিরকম যেন হয়ে গেছো। বিয়ের প্রথম প্রথম যে রোমান্টিকতা ছিল তা যেন কর্পূরের মতো উবে গেছে। যাও না একবার ওই সংমোহনবিদের কাছে, যাও না গো একবার। স্বামী সংমোহনবিদের কাছে গেল। ফিরে এসে সেই স্ত্রীকে লাল রঙের গোলাপ ফুল দিল। সব সময় রোমান্টিক গান, একেবারে মাখো মাখো ব্যাপার। বিশেষ দিনে গ্রিটিংস কার্ড। স্ত্রী মনের আনন্দের সীমা নেই। যেদিন তার স্বামী বলল, চলো না গো আমরা হানিমুনে যাই। থাকবে না কোনো মোবাইল, থাকবে না কোনো লুকোচুরি, থাকবে না পারস্পরিক সৎ থাকার এক কঠোর প্রয়াস, থাকবে শুধু এক নির্মল আনন্দ। এই বলে স্বামী বাথরুমে চলে গেল। ঠিক 2 মিনিট পরে বাথরুম থেকে এসে বউকে এক উত্তাল আনন্দে ভাসিয়ে দিল। আবার কিছুক্ষণ পরে স্বামী বলে, আমি 2 মিনিটের জন্য আসছি। এই বলে আবার বাথরুমে দৌড়। 2 মিনিট পরে সে স্ত্রীর উদ্দেশ্যে গান, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। একেবারে উত্তম কুমার স্টাইলে। বউ হাঁসফাঁস করে উঠল। তার মাথা ঘুরপাক খাচ্ছে। এমন উথাল পাথাল আবেশ তো বিয়ের শুরুতেও ছিল না। সামলে উঠতে না উঠতেই স্বামী আবার বলে, আমি 2 মিনিটের জন্য আসছি। এবার বউয়ের কৌতূহল হলো,
কি করে সেই 2 মিনিটে? সে চুপচাপ পিছু নিল। বাথরুমের দরজায় উকি মেরে দেখে তার স্বামী আয়নার সামনে দাঁড়ানো, বলে চলেছে এক নাগাড়ে, এ আমার বউ না, এ আমার বউ না, এ আমার বউ না।